একদিকে যেমন রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা, তেমনি অপর দিকে রয়েছে রাশিয়া এবং চীনের মতো আধুনিক শক্তিশালী দেশ। আপনারা তো জানেন যে এই তিন দেশ যদি একত্রিতভাবে যুদ্ধ করে তাহলে পৃথিবীর সমস্ত দেশ যদি এক হয়ে যায় তবুও এই তিন দেশকে হারাতে পারবে না, কারণ তাদের কাছে যুদ্ধ বিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ, পরমাণু বোমা এবং আধুনিক ক্ষেপণাস্ত্র এত পরিমাণে রয়েছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু বর্তমানে এমন 10টি দেশ রয়েছে যারা বছরের পর বছর খুবই শক্তিশালী হয়ে উঠছে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি বিশ্বের সেরা 10টি খুবই শক্তিশালী মুসলিম দেশ, যাদেরকে যুদ্ধে হারানো কোনো সহজ ব্যাপার নয়। তো ভিডিওটা না টেনে ফুল পর্যন্ত দেখুন এবং আপনার দেশটি কত নম্বরে রয়েছে তা কমেন্টের মাধ্যমে লিখে জানান। তো শুরু করা যাক কোন সেই 10টি খুবই শক্তিশালী দেশ। তো 10 নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান তৈরি করেছে। এটি এমনই একটি দেশ যাদের কাছে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী রয়েছে, যার মধ্যে একটি সৈন্য রয়েছে 2,04,000। তবে বাংলাদেশের বেশিরভাগ সেনাবাহিনী মূলত দেশের ভূখণ্ড রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে থাকেন। যদি দেশটির যুদ্ধক্ষেত্রের দিক দিয়ে দেখা যায় তাহলে বাংলাদেশের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 330টি, যার মধ্যে সবচেয়ে আধুনিক হলো চীনের তৈরি MBT 2000। আর্মোরেড ভেহিকলস রয়েছে 11,500টি, আর্টিলারি রয়েছে 510টি। এবারে নৌবাহিনীর কথা যদি বলা হয়, বাংলাদেশের নৌবাহিনী যথেষ্ট শক্তিশালী, কারণ বাংলাদেশের কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে 5টি, সাবমেরিন রয়েছে 2টি, ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি এবং পেট্রোল ভেজেলস রয়েছে 61টি। এবারে বাংলাদেশের আকাশ যুদ্ধের কথা যদি বলা হয় তাহলে বাংলাদেশের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 44টি, অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে 20টি, তবে নেই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে বাংলাদেশের মোট ডিফেন্স বাজেট 3.4 বিলিয়ন মার্কিন ডলার। এবারে 9 নম্বরে রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া এমন একটি শক্তিধর দেশ যার মোট সৈন্য রয়েছে 1,13,000। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী মালয়েশিয়া বিশ্বের 50 নম্বরে অবস্থান করেছে। দেশটির সুরক্ষার জন্য বেশ কিছু ডিফেন্স সিস্টেম রয়েছে, যেমন যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 48টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 15,400টি, আর্টিলারি রয়েছে 196টি। মালয়েশিয়ার নৌবাহিনীর কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে 7টি, সাবমেরিন রয়েছে 2টি, ফ্রিগেট রয়েছে 2টি, করভেট রয়েছে 6টি, পেট্রোল ভেজেলস রয়েছে 70টি। এছাড়া মালয়েশিয়ার বায়ুসেনার কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 132টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 25টি, তবে নেই কোনো পরমাণু বোমা। বর্তমানে মালয়েশিয়ার মোট ডিফেন্স বাজেট 5.1 বিলিয়ন মার্কিন ডলার। এবারে 8 নম্বরে রয়েছে কাতার। দেশটি ছোট হলেও এটি এমনই একটি শক্তিশালী দেশ যাদের কাছে বেশ কিছু ডিফেন্স সিস্টেম রয়েছে। বর্তমানে দেশটির মোট সেনাবাহিনী 42,500 জন এবং যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 66টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 5,500টি, আর্টিলারি রয়েছে 74টি। শুধু তাই নয়, তাদের কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে 4টি এবং এই জাহাজগুলো সম্পূর্ণ ইতালির তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এছাড়াও পেট্রোল ভেজেলস রয়েছে 20টি। শুধু তাই নয়, সমুদ্র সীমা সুরক্ষার জন্য কাতারের কাছে এক্সোকেট MM40 ব্ল্যাক 3 এবং মাল্টি ইয়ার অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেমও রয়েছে, তবে নেই কোনো সাবমেরিন, করভেট এবং ফ্রিগেট। কাতার দেশটি আয়তনে ছোট হওয়ায় তারা এমন একটি শক্তিশালী এয়ার ডিফেন্স তৈরি করেছে যা ভেদ করা যে কোনো শত্রুর জন্য অসম্ভব। যেমন আমেরিকার তৈরি প্যাট্রিয়ট PSC-3 রয়েছে নাসাস, আর এইগুলো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। এবারে কাতারের বায়ুসেনার কথা যদি বলা হয়, তাদের কাছে মোট যুদ্ধবিমান রয়েছে 74টি, অ্যাটাক টাইপ হেলিকপ্টার রয়েছে 28টি। বর্তমানে কাতারের মোট ডিফেন্স বাজেট প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার। এবারে 7 নম্বরে রয়েছে ইউনাইটেড আরব এমিরেট, বা এক কথায় বলা হয় UAE। বর্তমানে UAE খুবই একটি শক্তিশালী দেশ যাদের কাছে মোট সেনাবাহিনী রয়েছে 2,07,000, যার মধ্যে একটি সৈন্য রয়েছে 65,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 12,000। শুধু এটাই নয়, তাদের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 350টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 8,500টি, আর্টিলারি রয়েছে 315টি। এছাড়া তাদের নেভি সেনার কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে 112টি, করভেট রয়েছে 11টি,
পেট্রোল ভেজেলস রয়েছে 46টি। শুধু তাই নয়, ইউএই বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 80টি। অ্যাটাক টাইপ হেলিকপ্টার রয়েছে 30টি। এছাড়াও আরও বেশ কয়েকটা আমেরিকান তৈরি মিসাইল সিস্টেমও রয়েছে ইউএইর কাছে। বর্তমানে ইউএইর মোট ডিফেন্স বাজেট 25 বিলিয়ন মার্কিন ডলার। এবারে 6 নম্বরে রয়েছে মিশর। সেরা 10টি শক্তিশালী মুসলিম দেশের মধ্যে 6 নম্বরে থাকা মিশর দেশটির মোট সৈন্য 12,30,000, যার মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 4,50,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 4,80,000। যদি যুদ্ধের কথা বলা হয় তাহলে মিশরের মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,000টি, আর্মোরেড ভেহিক্যালস রয়েছে 10,000টি, আর্টিলারি রয়েছে 4,000টি। এছাড়াও বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 1,200টি। অ্যাটাক টাইপ হেলিকপ্টার রয়েছে 150টি। মিশরের নৌবাহিনীর দিক দিয়ে দেখলে তাদের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে 2টি, সাবমেরিন রয়েছে 8টি, ফ্রিগেট রয়েছে 15টি, করভেট রয়েছে 18টি এবং পেট্রোল ভেজেলস রয়েছে 60টি। বর্তমান সময়ে মিশরের মোট ডিফেন্স বাজেট 2.6 বিলিয়ন মার্কিন ডলার। তাদের সামরিক বাজেট কম হলেও তাদের সেনাবাহিনীর কাছে এমন কিছু মিসাইল সিস্টেম এবং অ্যাটাক ড্রোন রয়েছে যেগুলোর রেঞ্জ অনেক বেশি এবং এগুলো সব আমেরিকার তৈরি আধুনিক ক্ষেপণাস্ত্র। এবারে 5 নম্বরে রয়েছে ইরান। ইরান দেশটির মোট সেনাবাহিনী প্রায় 11,80,000, যার মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 6,10,000, রিজার্ভ সৈন্য রয়েছে 3,50,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 2,20,000। এবারে যদি তাদের স্থলবাহিনীর কথা বলা হয় তাদের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1,500টি, আর্টিলারি রয়েছে 7,000টি, আর্মোরেড ভেহিক্যালস রয়েছে 9,000টি। যদি তাদের বিমান বাহিনীর কথা বলি, MiG-29, সুরোই এবং F-40 মতো প্রায় 450টি যুদ্ধবিমান রয়েছে ইরানের কাছে। এছাড়াও 150টির বেশি অ্যাটাক টাইপ হেলিকপ্টার রয়েছে ইরানের কাছে। শুধু তাই নয়, ইরানের কাছে নিজস্ব প্রযুক্তির অত্যাধুনিক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে, যেগুলো দূর থেকে শত্রু বিমান বা মিসাইলকে ধ্বংস করে দিতে সক্ষম। এবারে নৌবাহিনীর কথা যদি বলা হয় তাহলে ইরানের কাছে প্রায় 200টি যুদ্ধজাহাজ রয়েছে, সাবমেরিন রয়েছে 25টি। আপনারা হয়তো জানেন না যে ইরানের প্রধান শক্তি তাদের নিজস্ব মিসাইল, কারণ মিসাইলের ভান্ডার বলা হয়ে থাকে ইরানকে। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে 2000টি। বর্তমানে ইরানের মোট ডিফেন্স বাজেট 15.4 বিলিয়ন মার্কিন ডলার। এরপরে 4 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। বছরের সাথে সাথে এই দেশটির সামরিক শক্তিও দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে দেশটির মোট সৈন্য রয়েছে 4,50,000। যদি যুদ্ধের দিক দিয়ে দেখা যায় তাহলে তাদের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 300টি, আর্টিলারি এবং রকেট লঞ্চার সিস্টেম রয়েছে 500টি। অন্যদিকে নৌবাহিনীর কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে 240টি, ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 24টি, সাবমেরিন রয়েছে 4টি এবং পেট্রোল ভেসেল রয়েছে 50টি। এবারে তাদের বিমান বাহিনীর কথা যদি বলা হয়, ইন্দোনেশিয়ার বিমান বাহিনী খুবই শক্তিশালী, যেখানে ইন্দোনেশিয়ার মোট যুদ্ধ বিমান রয়েছে 450টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 170টি। বর্তমানে ইন্দোনেশিয়ার মোট ডিফেন্স বাজেট 9 বিলিয়ন মার্কিন ডলার। এবারে 3 নম্বরে রয়েছে সৌদি আরব। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে সৌদি আরব বিশ্বের 25তম শক্তিশালী দেশ, যাদের কাছে মোট সৈন্য রয়েছে 2,57,000 এবং তাদের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1,300টি, আর্মোরেড ভেহিক্যালস রয়েছে 22,000টি, আর্টিলারি রয়েছে 950টি। অন্যদিকে নৌবাহিনীর কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে 40টি, ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 22টি। এবারে সৌদি আরবের বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 950টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 250টি। এছাড়া বেশ কয়েকটা মিসাইল সিস্টেমও রয়েছে সৌদি আরবের কাছে। বর্তমানে দেশটির মোট ডিফেন্স বাজেট 83 বিলিয়ন মার্কিন ডলার, যা একটি বিশাল বাজেট। এরপরে 2 নম্বরে রয়েছে পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 14তম শক্তিশালী দেশ হলো পাকিস্তান। দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের কারণে পাকিস্তান কিছু ধাপ পিছিয়ে পড়লেও এখনও তারা একটি অত্যন্ত শক্তিশালী দেশ, যাদের কাছে মোট সৈন্য রয়েছে 17 লক্ষ, যার মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 6,60,000, রিজার্ভ সৈন্য রয়েছে 5,50,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 5 লক্ষ। এছাড়াও পাকিস্তানের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,600টি, আর্মোরেড ভেহিক্যালস রয়েছে 17,500টি। এছাড়াও আর্টিলারি রয়েছে 660টি এবং পাকিস্তানের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে 121টি, সাবমেরিন রয়েছে 8টি, ফ্রিগেট রয়েছে 9টি, করভেট রয়েছে 6টি, পেট্রোল ভেসেল রয়েছে 70টি। পাকিস্তানের বিমান বাহিনী অত্যন্ত একটি শক্তিশালী, যাদের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 1,399টি, অ্যাটাক টাইপ হেলিকপ্টার রয়েছে 373টি,
যদি পারমাণবিক ক্ষমতার দিক দিয়ে দেখা যায় তাহলে পাকিস্তানের সামরিক শক্তির সবচেয়ে বড় শক্তি হলো তাদের পারমাণবিক বোমা, কারণ 170টি পরমাণু বোমা রয়েছে পাকিস্তানের কাছে। এছাড়া তাদের তৈরি শাহিন, গৌরি এবং আবাবিলের মতো ব্যালিস্টিক মিসাইল রয়েছে পাকিস্তানের কাছে, এবং সমুদ্র ও আকাশপথে নিক্ষেপণ করার জন্য বাবর ক্রুজ মিসাইল প্রচুর পরিমাণে রয়েছে পাকিস্তানের কাছে। বর্তমানে পাকিস্তানের মোট ডিফেন্স বাজেট 7.5 বিলিয়ন মার্কিন ডলার, যা অনেকেই কম বাজেট। এবারে 1 নম্বরে রয়েছে তুরস্ক। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী তুরস্ক বিশ্বের 8 নম্বর শক্তিশালী দেশ, যাদের কাছে মোট সৈন্য রয়েছে 3,80,000। বর্তমানে তুরস্কের মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,200টি, আর্মোরেড ভেহিক্যালস রয়েছে 55,000টি, আর্টিলারি রয়েছে 1,200টি। এবারে তুরস্কের নৌবাহিনীর দিক দিয়ে দেখলে তাদের মোট যুদ্ধজাহাজ রয়েছে 112টি, সাবমেরিন রয়েছে 12টি, ফ্রিগেট রয়েছে 16টি, করভেট রয়েছে 10টি। অন্যদিকে তুরস্কের বিমান বাহিনী অত্যন্ত আধুনিক, যেখানে তুরস্কের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 200টি, যেগুলো আমেরিকার তৈরি F-60 ফাইটিং ফ্যালকন, F-60 ব্ল্যাক 70 এবং ইউরোপের তৈরি ইউরো ফাইটার টাইফুন। তুরস্ক এতটা শক্তিশালী হওয়ার কারণ তাদের যুদ্ধ ড্রোন সিস্টেম খুবই আধুনিক, যেমন বায়ারাক্তার টিভিটি ড্রোন বিশ্বের যুদ্ধের কৌশল বদলে দেয়। বর্তমানে তুরস্কের মোট ডিফেন্স বাজেট 18 বিলিয়ন মার্কিন ডলার। তো এই 10টি শক্তিশালী মুসলিম দেশের মধ্যে আপনি কোন দেশটিকে ভালোবাসেন তা কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।